আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমি চলে আসলাম আমাদের ঘেরে। কিন্তু অনেক মাছ চাষ করা হয়। এবছরও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ঘেরে মাছ চাষ করা হচ্ছে। অনেক মাছ ঘেরে কিন্তু ছাড়া হয়েছে। তো ঘেরে আমি আজ চলে আসলাম। ঘেরে অনেক বন আছে, দেখেন অনেক ময়লা দেখা যাচ্ছে, কিন্তু এই ময়লাগুলো পরিষ্কার করতে, কারণ এই ময়লাগুলো আমি যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু মাছগুলো বাড়তে অনেক সমস্যা হবে। এই জন্য আমি ময়লাগুলো পরিষ্কার করতে আসছি। দেখেন ঘেরটি কিন্তু আল্লাহর রহমতে অনেক বড়, প্রায় 3.5 থেকে 4 বিঘা জমি নিয়ে ঘেরটি অবস্থিত। দেখেন অনেক ময়লা, কিন্তু অনেক আবর্জনা আছে, অনেক বন, অনেক কচুরিপানা। এই সবগুলোই কিন্তু আজ পরিষ্কার করব। এই বনগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আমি আজ ঘেরে আসছি। দেখেন দেখা যাচ্ছে অনেক সাইডে বন, কিন্তু এই বনগুলো আমি যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু মাছ দৌড়াতে পারবে না। দৌড়তে গেলে কিন্তু বনে বেঁধে গেলে তাদের বাধা অতিক্রম করলে তারা কিন্তু খুব তাড়াতাড়ি বলতে পারবে না, বা অনেক তাড়াতাড়ি তারা বড় হবে না। এর জন্য কিন্তু বন চোয়া করতে আমি আজ চলে আসছি ঘেরে। প্রতিটি বন কিন্তু আজ চোয়া করব। আজ যতদূর পারি ততদূর চোয়া করব, এবং পরবর্তী আবার পরশুদিন আসব। বনগুলো চোয়া করে দিলে কিন্তু মাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং মাছগুলো সবসময় দৌড়তে পারবে। দেখেন ঘেরের পাড়েও কিন্তু অবস্থা মানে ভালো নয়। ঘেরের পাড় দেখেন অনেক বৃষ্টির কারণে কিন্তু পাড়ে গিয়ে একদম পানি চলে যাচ্ছে, আর হয়তো 8 থেকে 10 আঙ্গুল ফাড় জাগনো আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখনও কোনো সমস্যা হয় নাই। আল্লাহ ভরসা, আল্লাহর রহমতে আর সমস্যা হবে না আশা করি। তো দেখেন ঘেরের ভিতরে কিন্তু অনেক মাছ চাষ করা হচ্ছে। বনগুলো উঠে দিলে কিন্তু আরও অনেক সুন্দর দেখা যাবে। দেখেন যেখানে একদম বন নেই সেখানে কত সুন্দর লাগতেছে পানিটা। দেখেন এরকম পুরো ঘেরটা চোয়া করে দিলে কিন্তু আরও সুন্দর লাগবে, আরও অনেক ভালো লাগবে দেখতে, কিন্তু অনেক সুন্দর লাগবে এবং মাছগুলোই কিন্তু অনেক সুন্দরভাবে দৌড়াতে পারবে। তাই আমি আজ আমাদের ঘিরে চলে আসছি। এই কচুরিপানা যেগুলো আছে না, কিন্তু সবগুলোই আমি আজ সাফ করব সুন্দরভাবে। তো দেখেন দেখা যাচ্ছে এক সাইডে ঘিরে করে নেট দেওয়া আছে, ওই সাইডের পাহাড়তে কিন্তু একটু তলিয়ে যাওয়ার ভাব হয়েছে, তার জন্য কিন্তু নেট দেওয়া হয়েছে। দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন একটু জুম করে আনলাম, ও যে নেট দেখা যাচ্ছে একটু দূরে, কিন্তু পাহাড় বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু নেট দেওয়া হয়েছে। তো দেখেন আমাদের ঘিরে পড়ে কিন্তু অনেক গাছ আছে। একটি আম গাছ আছে, কলা গাছ আছে, তাল গাছ আছে, আরও বিভিন্ন প্রকারের গাছ আছে। দেখতে পাচ্ছেন অনেক প্রকার নারকেল গাছ আছে, তারপর তুলো গাছ আছে, আম গাছ বেশ কয়েকটি আছে, আরও অনেক গাছ, সুপারি গাছ আছে। বিভিন্ন প্রকারের গাছ কিন্তু আমাদের ঘেরের পাড়ে আছে। দেখেন ঘেরের পাড়ে আরও কিন্তু শাকসবজি লাগানো হয়েছে অনেক। দেখেন এখানে আছে সিম গাছ আর পুঁইশাক গাছ। দেখেন পুঁইশাক ধরছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক সুন্দর পুঁইশাক হয়েছে। পুঁইশাকে কোনো সার ওষুধ কিছুই দেওয়া না, কিন্তু তারপরও আল্লাহর রহমতে অনেক সুন্দর পুঁইশাক হয়েছে। দেখেন পুঁইশাকগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু, খুব ভালো। আপনারা একবার খেলে বারবার খেতে মন চাবে, এত সুন্দর পুঁইশাক। কারণ পুঁইশাকে কোনো সার দেওয়া নাই, তার জন্য কিন্তু এত সুন্দর লাগবে। সার দেওয়া জিনিস খেলে কিন্তু শরীরে অনেক সমস্যা হয়, অনেক রোগ হয়। তার জন্য সার ছাড়াই খেতে হবে। যেহেতু আমাদের নিজেদের ঘের, আমাদের নিজেদের পাড়, তার জন্যই কিন্তু আমরা কখনো সার দিই না। পুঁইশাক লাগাই বা যত প্রকার শাকসবজি যাই লাগাই, কিন্তু আমরা কখনো সার দিই না। সার ছাড়াই কিন্তু খেতে অনেক ভালো। তো দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু পুঁইশাক। তারপরে বেগুন গাছ আছে, দেখেন এই সাইডে একটা বেগুন গাছ, একটু ছোটো, কিছুদিন পরে তো বেগুন ধরবে আল্লাহ দিলে। তারপরে এই সাইডে আছে কিন্তু সিম গাছ। দেখেন সিম গাছটি কত সুন্দর হয়েছে, কত ভালো হয়েছে। দেখেন আশা করি কিছুদিন পর থেকে সিম ধরবে গাছে। দেখেন একটি সিম গাছ একটি কুঞ্চির সাহায্য উঠিয়ে দেওয়া হয়েছে একটি গাছে, ওই গাছ বেয়ে বেয়ে কিন্তু চলে গেছে অনেক দূরে। আশা করি কিছুদিনের মধ্যেই সিম ধরবে গাছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমাদের ঘেরটি পরিষ্কার করলে সুন্দর লাগবে, মাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে।
তো আপনারা সকলেই ভালো থাকবেন, আপনারা সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।